মাঘ মাসের এই সময়টাতে কৃষকেরা খুব ব্যস্ত সময় পার করেন। ধান লাগানোর ধুম পড়ে গেছে কাশীগঞ্জ বাজারের এই জনপদ জুড়ে। মাঠে মাঠে জমিতে দেওয়া হয়েছে পানি, চলছে জমি প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ। আজ কাশীগঞ্জ বাজারের হাটবার। কৃষকেরা মাঠের কাজ পেলে হাটে যেতে পারছেন না, যতটুকু সময় পাচ্ছেন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আবার কাজ ছেড়ে দ্রুত পা বাড়াচ্ছেন হাটের দিকে। কেউ নিয়ে যাচ্ছেন নিজের উৎপাদিত পণ্য বিক্রি করতে, আবার কেউ সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে। প্রিয় দর্শক, আজ আমরা কাশীগঞ্জ বাজারের এই জনপদ ঘুরে দেখব গ্রামীণ জীবনের ব্যস্ততা আর বাজারের প্রাণচাঞ্চল্য। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাশীগঞ্জ বাজারের জনপদ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বের ভিডিওতে আমরা দেখব কাশীগঞ্জ বাজারের যে জনপদটা আছে, এই জনপদটা দেখার পাশাপাশি কাশীগঞ্জ বাজার ঘুরে ঘুরে আমরা দেখার চেষ্টা করব। তো দর্শক, যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ, আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য। তো চলুন আমরা এই পর্বের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। প্রিয় দর্শক, এই কাশীগঞ্জ বাজারের বর্তমান যে জনপদটা আমরা ঘুরে দেখতেছি, এখন যেহেতু তাদের প্রায় কাজের সিজন চলতেছে, চতুর্দিকে কিন্তু এখন এই চায়না ধান রোপণের কাজ চলতেছে, যার কারণে এই গ্রামীণ জনপদটা খুবই বর্তমানে ব্যস্ত একটা জনপদ এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাজের দৃশ্য দেখা যায়। আর এখন সর্ষে ফসল চতুর্দিকে যেদিকে দেখবেন এই সর্ষে ফসলের সমাহার দেখা যায়। আর মানুষের কাজের ব্যস্ততা, আমরা যেহেতু বাজারের সময় এসেছি তাই মানুষের কাজের ব্যস্ততা নাই, কিন্তু মাঠে যে প্রচুর পরিমাণে কাজ হচ্ছিল বা কাজ চলতেছে, এটা কিন্তু বোঝা যায় যে এখন পুরোপুরি চায়নার সিজন, কিন্তু মানুষ কর্মব্যস্ত জীবন পার করছে। তো চলুন, যদি দুই একটা দৃশ্য আমরা দেখতে পারি কাজের, আমরা সেটা চেষ্টা করব। মাঠ জুড়ে এখন যেদিকে তাকাই শুধু কাজ আর কাজের দৃশ্য। এখন এই শীতের সময়ে কৃষক মানুষের কর্মব্যস্ত যেন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাই এখানে এক চাচা কাজ করতেছে, আমরা দেখব জ্বালা তোলার কাজ করতেছে। চাচার সাথে আমরা একটু কথা বলবো। কাকা, কি ধান লাগাইছেন? এটা মোটাটা কি হীরা? হীরা 12 না? এটা ধান ভালো হয়? আপনি জ্বালা তুলতেছেন, এটা তো আগামীকাল লাগাবেন না? সকাল থেকে লাগাই। আপনি একাই না লোক আছে আরো? দুইজনে লাগাইবেন না? আপনি কি ধান লাগাইছেন? আমি আমারটা মোটা, ওইটা মনে হয় সম্ভবত কৃষিভিত। আপনি জ্বালা ফেলাইছেন, আপনি জানেন না? এটা মূলত আব্বাই ওইটা করে। ও আচ্ছা আচ্ছা, আপনার আব্বা করছে। সহযোগিতা আর কি করি। ধান এবার ভালো হওয়ার আশা করতেছেন? না, ধান ওইটা গতবারও করছিলাম, ভালো হয়েছে আল্লাহ দিলে। ওইটা প্রায় আপনার পরেতে 100 মনের কাছাকাছি আসে। একরে 100 মন, তাহলে তো শতকে 1 মন করে আর কি হচ্ছে না? ভালোই তো হচ্ছে। চাচা, এটা কেমন হবে ধান? এটাও শতাংশ বানায়, 1 মন আসবে শতাংশ না? একই। আচ্ছা দর্শক, দেখলেন এই কাকারা আগামীকাল এই চারা রোপণ করবেন। আজকে তুলতেছে, আজকে যদি তুলে রাখে তাহলে কাল খুব সকাল থেকেই তারা কিন্তু এই চারা রোপণ করতে পারবেন এবং তাদের যে টার্গেট, যে একটা জমি বা 1 একর এরকম সিস্টেমে তারা সেটা ফিল আপ করতে পারবেন, যার কারণে বাজারের সময় হলে এখনই তারা এই চারাটা তুলে রাখতেছেন। কাশীগঞ্জ বাজারের আশপাশের এই জনপদটি মূলত কৃষি নির্ভর। চারদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত, সরিষা ক্ষেত আর নানা ধরনের সবজিতে ভরে ওঠে মাঠ। পাশাপাশি বিভিন্ন ধরনের গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে।
এই কৃষি যেন তাদের জীবন। এই মাটির সাথেই জড়িয়ে আছে তাদের সুখ, দুঃখ আর স্বপ্ন। হাট বাড়িলেই এই শান্ত জনপদে একটু ভিন্ন চিত্র দেখা যায়। মানুষের চলাচল বাড়ে আর গ্রামীণ জীবনের ছন্দ যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। দর্শক, বাজারে ঢুকে যে জিনিসটা আমাদের প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে হাঁস মুরগির বাজার, এবং এই বাজারটা আসলে দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর। আমরা দেখবো, পুরোটা ঘুরে ঘুরে দেখবো। তা এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন চাষা মনে হয় কতগুলো হাঁস নিয়ে যাচ্ছে। আসলে হাঁসগুলো দেখে কিন্তু ভালো লাগতেছে, অনেক সুন্দর বাচ্চা মাছ। চাষা এটা কি সব আপনার? সবে আপনার? এগুলোর মনে হয় একটু বয়স কম না? বয়স কম। আর এটা পুরাতন? দাম কত করে যাচ্ছেন এটা? এটা 1200 কি জোড়া? আর এটা 700 টাকা জোড়া না? তাহলে এটা দর্শক, এই যে এটা বাচ্চা যেহেতু ছোট, এখনো বয়স কম, যার কারণে এটা একটু দাম কম। কিন্তু পুরাতন যেগুলো, এগুলো কিন্তু দাম অনেক বেশি। আর যেহেতু পুরাতন হাঁসের এই তেল ভালো হয়, যার কারণে এটা কিন্তু খেতেও অনেক মজা এবং সুস্বাদু হয়। চাচা এই যে অনেক হাঁস নিয়ে আসছে, নয় নিজের খামারের বাসার পোষা হাঁস। বাজারে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে হাঁসের আমদানি। আসলে এত বড় বাজার চোখে খুব কম পড়ে। আর এই বাজারটা অনেক পুরাতন বাজার হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস, মুরগি, গরু, ছাগলও ওঠে এই বাজারে। আমরা চেষ্টা করব বাজারটা পুরোটাই আপনাদের ঘুরে ঘুরে দেখার জন্য, এখানে কি কি পাওয়া যাচ্ছে। হাঁস এবং মুরগি কিন্তু একসঙ্গে দেখা যায়, মিক্স করে। মুরগি এবং হাঁস একসঙ্গে উঠছে। এই সাইডে হাঁস, দেখুন মুরগি, মাঝে মাঝে মুরগি আছে। এই যে মুরগির বাচ্চা আছে। আর এটা মনে হয় সম্ভবত ব্যাপারী। কাকা, আপনি গ্রামে কিনে আনেন না? গ্রামে কিনে আনে হাটে গেছেন না? এটা হচ্ছে গ্রামে কিনে আনছে। দেশি মুরগি তো সব না? দেশি মুরগি কত করে দাম চাচ্ছেন কাকা? চাচ্ছি 320 টাকা পিস। 320 টাকা পিস। এটা সাইজ 100 মান তো, যার কারণে দামটাও খুব সুন্দর একটা প্লেস হয়েছে। দর্শক, অনেক সুন্দর। আর এই হাঁসের ফাঁকে ফাঁকে কিন্তু এই যে মুরগি দেখে, মুরগির একটু কম দেখতেছি। এই হাঁস মুরগির বাজারের পাশেই কিন্তু দর্শক এখানে সবজির বাজার আছে। আমরা একটু চেষ্টা করব সবজির বাজারে যাওয়ার জন্য। এখানে এই সাইডে কিন্তু যে সবজির বাজার, কাকা সবজি বেচতেছে। বেগুন, বেগুন কত ভাইয়া? কত? 40 টাকা কেজি না? প্রচুর পরিমাণে সবজি, মশলা জাতীয় যে তরকারিগুলো আছে, পেঁয়াজ, তারপরে সিম, টমেটো নতুন আসতেছে, আরও সময় আছে বাজারে। প্রচুর পরিমাণে তরকারি চলে আসবে। আর এখন যেহেতু শীতের সময় যে মূলা আর হচ্ছে আপনার ফুলকপির সিজন, প্রচুর পরিমাণে ফুলকপি আছে। মূলা কত করে বেচতেছেন কাকা? 30 টাকা 20 টাকা আলি 20 টাকা। কত অনেক বড় বড় মূলা। মূলা তুললাম। কাকা এগুলা আপনার আবাদের না? কত করে বেচতেছেন? 40-50 টাকা। দেশি সিম তো, আর সিমের একটু কালারটা নষ্ট হয়েছে, যার কারণে মনে হয় একটু কাকা দাম কম পাচ্ছে। হ্যাঁ, আরো আগে বেচা লাগতো না?
এই সবজির বাজারটা কিন্তু অনেক বড় বাজার। দেখলেন যে এই সাইড থেকে শুরু করে পুরো এই সাইডটা পুরো কিন্তু সবজি, খালি কাঁচা তরকারি, যেমন বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সব ধরনের সবজি কিন্তু উঠছে। যেহেতু বড় বাজার, এই বাজার সবজির বাজারটাও অনেক বড়। দর্শক, এই দিক থেকে আমরা চলে আসলাম একবারে সেই মুরগির বাজার থেকে শুরু করে সবজির বাজার শুরু হয়েছে। আর পুরো বাজারটা যে ঘুরে দেখবো আমরা, মোটামুটি এই বাজারের সবজির বাজারে কিন্তু শেষ দিকে চলে এসেছি আমরা। এখন এরপরে মাছের বাজারে প্রবেশ করবো। দেখি এখানে পাশেই সবজির বাজারের পাশেই কিন্তু এই মাছের বাজারটা, আমরা একটু মাছের বাজার ঘুরে দেখার চেষ্টা করি। মাছের বাজারে দর্শক প্রবেশ করলাম, কিন্তু দেখলাম যে মাছের বাজারটাতে এখানকার যে দেশি মাছের একটা মানুষের যে চাহিদা, এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। এখানে সব বড় বড় মাছ দেখতেছি, যেমন বড় পাঙ্গাস, রুই, তারপর মৃগেল, সব ধরনের বড় বড় মাছ দেখা যাচ্ছে, কিন্তু গুড়া মাছের পরিমাণটা কিন্তু খুব কম। তেলাপিয়া কত বড় বড় তেলাপিয়া আছে। রুই মাছ দেখতেছেন, বড় রুই, তারপরে বিভিন্ন ধরনের কার্পু মাছ এবং বড় বড় কার্পু মাছ এখানে দেখা যাচ্ছে। রুই মাছের পরিমাণটা খুব কম। এই ভাইয়ের এখানে চোখে পড়ছে দেশীয় মাছ, বেশি না, এই একটা আর ওখানে একটা, দুইটা দোকানের মনে হয় দেখা যাচ্ছে দেশীয় মাছের পরিমাণ। কত করে বেচতেছেন ভাইয়া? 160 টাকা করে না, কমে আছে দাম তুলনায়। তো এই গুড়ে মাছ আমরা যেহেতু দেখছি 200 টাকা কেজি, এটা 400 টাকা ট্যাংরা বেচছে। এইটা 300 টাকা কেজি না? আচ্ছা, টাকি মাছ হচ্ছে 300 টাকা কেজি, 300, 250 এরকমই দাম। এখানে দেখা যাচ্ছে যে সাগরের মাছ, প্রচুর পরিমাণে সাগরের মাছ উঠছে। তার মানে এখানে হয়তো আশপাশে বিলের পরিমাণ কম, যার কারণে কিন্তু এই বাজারে মাছের বাজারটা দেখে তাই মনে হলো যে বাহিরের মাছ বেশি আসে।